আমার রসুল কেমন ছিলেন? 8 জন সাহাবী বলেছেন, তাদের নামগুলা কি? আলী বিন আবি তালিব, উম্মুল মুমিনিন আয়েশা, আবু হুরায়রা, বারা বিন আযিব, হিন্দ বিন আবি হালা, আনাস বিন মালিক, জাবির বিন সামুরা, উম্মে মা'বাদ আল খাযাইয়া। কিন্তু আল্লাহর কসম, অন্য যেই সাহাবীরা আছে 7 জন সাহাবী, তারা সকলে মিলা রাসূলের যেভাবে আকৃতি বর্ণনা করছেন, সকলেরটা মিলাও যেমন সুন্দর হয় নাই, এই মহিলা রসুলকে একবার দেখা এত চমৎকার এবং প্রাঞ্জল ভাষায় রসুলের অবয়ব আকৃতি বর্ণনা করেছেন। আমি যে মহান লোকটিকে দেখেছি, সে ছিলেন সাদালাল মিশ্রিত অতিশয় উজ্জ্বল গৌরবর্ণের, সমুজ্জ্বল ও প্রফুল্ল মুখমণ্ডল। তার ব্যবহার অতি ভদ্র ও নম্র, তার ওদরে স্ফীতি নেই, মস্তকে খালিত্ব নেই, সুন্দর সুদর্শন সমিষ্ট উজ্জ্বল সুস্নাত সুশোভন চিত্র, দীর্ঘ পলক বিশিষ্ট সুরমা সুশোভিত ডাগর ডাগর চক্ষু, গাম্ভীর্য মণ্ডিত তার কণ্ঠস্বর, দীর্ঘ গর্দান, পরস্পর সন্নিবেশিত চিকন ভ্রুযুগল, নয়ন যুগলে যেন প্রকৃতি নিজেই কাজল দিয়ে রেখেছেন। তার চোখের পুতুলি দুটি সদা উজ্জ্বল ঢলঢল ঝাঁকালো কৃষ্ণ কৃষ্ণদাম। নীরবতা অবলম্বন করলে সুস্পষ্ট হয়ে ওঠে তার গাম্ভীর্যতা। আবার সে কথা বললে মনোপ্রাণ মোহিত হয়ে যায়, আবার সে কথা বললে মনোপ্রাণ মোহিত হয়ে যায়। দূর থেকে দেখলে কেমন মোহন, কেমন মনোমুগ্ধকর তার রূপরাশি, নিকটে এলে কত মধুর, কত সুন্দর তার প্রকৃতি। ভাষা অতি মিষ্টি ও প্রাঞ্জল, তাতে ত্রুটি নেই, অতিরিক্ততা নাই। এবং সে যখন কথা বলে মনে হয় মালা থেকে মুক্ত ঝরছে। দূর থেকে দেখলে কত সুন্দর, কত চমৎকার তার প্রকৃতি। মানানসই দেহ, না অস্বাভাবিক লম্বা না খাটো, পুষ্টি ও পুলকে সে দেহ যেন কুশোভিত, সদ্য পল্লবিত নবীন প্রশাখা। সে মুখশ্রী, বড়ই সুন্দর, বড়ই সুদর্শন, বড়ই সুমহান। সে যখন কথা বলেন, তার সঙ্গীগণ তার কথা ধীর চিত্তে শ্রবণ করেন। তিনি যখন কোনো কাজের আদেশ করেন, সঙ্গীগণ তা বাস্তবায়ন করেন। আনুগত্যশীল, সম্মানিত, শ্রুতিমধুর ও স্বল্পভাষী। আজওয়াদুন নাসে সদরা, নবী ছিলেন সবচেয়ে দরাজ দিল, আসদাকুন নাসে লাহজা, সত্যবাদী, আলিয়ানুহুম আরিকা, কোমল স্বভাবের অধিকারী। মান রাআহু বাদিহাতান হাবা, রাসূলকে হঠাৎ কেউ দেখলে তার গাম্ভীর্য এবং ব্যক্তিত্বের প্রভাবান্বিত হতো। ওমান খালাতা মারিফাতান আহিব্বা, রাসূলকে যে পুরা মিশে যেত, তাকে ভালোবেসে ফেলতো। ইয়াকুলু নাইতু লাম আরা ক্বাবলা ওয়ালা বা'দা মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অবয়ব বর্ণনাকারী পরিশেষে এটাই বলতে বাধ্য হতো যে আমি এই লোকের মতো, এই মহান ব্যক্তির মতো তার আগে এবং পরে এমন সুন্দর এবং গুণধর কাউকে দেখিনি।